হাই ফ্রেন্ডস, এই যে দেখো মেথি শাক বাছতে বসেছি, কাটতে বসেছি আর কি। আজকে মেথি শাক দিয়ে একটা খাবার বানাবো। তো ছেলে বলে গিয়েছে, মা আজকে মেথি শাকটা আছে, তো এই মেথি শাক দিয়ে একটা কিছু বানাও। তো এই যে আমি দেখো মেথি শাক নিয়ে বসে গেছি। তো মেথি শাকের একটা কিছু বানাবো, তো তোমরা সঙ্গে থাকো। আমি মেথি শাকগুলোকে ভালো করে বেছে নিই, আর তারপরে আসছি তোমাদের সাথে শেয়ার করতে যে আমি মেথি শাক দিয়ে কি বানাবো। আর মেথি শাকগুলো আনা ছিল, তো এই যে দেখো একটু নেতিয়ে গেছে আর কি, একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো এর থেকে পাতাগুলোই আমার লাগবে, পাতাগুলো দিয়েই আমি একটা বানাবো কিছু। তোমরা সঙ্গে থাকো। এখন নামটা বলছি না, বলবো, এটা বানাতে বানাতে বলবো। আগে শাকটা পরিষ্কার করে নিই। যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মেথি শাকের গন্ধ আমার ভীষণ পছন্দ। গন্ধটা শুধু শাক না, মেথির গন্ধও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে দেখো আমার মেথি শাক বাছা হয়ে গেছে, পাতাগুলো নিয়েছি। তো চলো এবারে আসল জায়গায় চলে যাই, আসল রান্নাতে চলে যাই। মেথি শাকের শুধু পাতা আর ডগাগুলোই নিয়েছি, আর এই শাকগুলোকে একদম ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে নিলাম। আর এখন নেব টুকরো করে। শাকগুলোকে একটু মাঝারি সাইজের টুকরো করেছি, এর চেয়ে কিন্তু ছোট করার কোনো দরকার নেই। এইভাবে কাটলে পরোটাটা ভালো হবে। এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি, আর এই যে ময়দা নিয়ে নিয়েছি, দুটো মিক্স করে করব, কারণ পরোটা শুধু আটা দিয়ে কিন্তু ভালো হয় না। আর এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, আর এই যে একটু আদা গ্রেট করে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু। এবার সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেব, তাহলে কি হবে, ভালো করে এটা মিশে যাবে। মেথি শাকগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে সবটা মাখিয়ে নেব, জল দিয়ে এবার মেখে নেব। একসাথে পুরো জল দিলে কিন্তু নরম হয়ে যাবে, তো অল্প অল্প করে জল দিতে হবে, আর একটু শক্ত করেই মাখতে হবে। লবণ লঙ্কা দিয়ে শাক দিয়ে যে আমি ময়দাটা মাখবো, সেই জন্য কিন্তু আমাকে এখানে একটু শক্ত ডোটা করতে হবে, কারণ শাক থেকে পরবর্তীকালে যখন জল ছাড়বে তখন কিন্তু ময়দাটা নরম হয়ে যেতে পারে। আর আমি এখানে ডোটাকে একটু বেশ শক্ত করেই মাখলাম, কারণ শাক থেকে জলটা ছাড়বে যখন, তখন কিন্তু এই ময়দাটা একদম নরম হয়ে যাবে। এইভাবে মেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কিন্তু যখন নরম হয়ে যাবে তখন এটার থেকে পরোটাটা বানাতে বেশ সুবিধা হবে। আর আমি এখন 5 মিনিটের জন্য রেখে দেব। আর যাদের বাড়ির বাচ্চারা শাক সবজি এসব খেতে পছন্দ করে না, তাদের জন্য এই সময় কিন্তু নানা রকম শাক সবজি, পালং শাক, মেথি শাক পাওয়া যায়। এইভাবে যদি পরোটা বলো, পুরি বলো, সব কিছু বানিয়ে দিলে তারা খেতে বেশ পছন্দ করবে, আর স্বাস্থ্যের পক্ষেও বেশ কিন্তু ভালো। আর ময়দাটা মাখা হয়ে গেছে, 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এটা একদম পুরো সেট হয়ে গেছে, দেখো একদম নরম হয়ে গেছে। এবার এর থেকে লেচি কেটে নেব। আর এখন এই ময়দা থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। মেথির পরোটা বা যে কোনো পরোটা একটু কিন্তু বড় সাইজের আর মোটা হলে তবেই কিন্তু ভালো লাগে। তো আমি একটু আমার পছন্দ মতো বড় বড় করে এই লেচিগুলো কাটছি, একটু মোটা মোটা আর বড় বড় পরোটাগুলো করব। আর এই পরোটা এবার বেলে নেব। আর এই বেলার কাজটা কিন্তু ময়দা দিয়েও হতে পারে, আবার সাদা তেল কিংবা ঘি দিয়েও বেলা যেতে পারে। তো আমার পছন্দ আটা দিয়ে, তো আমি ওই জন্য একটু আটা দিয়েই বেলে নিচ্ছি। আটা দিয়ে আমার একটু সুবিধা হয়, আটা দিয়েই বেলে নেব গোল গোল করে, আর একটু বড় সাইজের করে বেলে নেব আমি। আর পরোটা ভাজার সময় সাদা তেল কিংবা ঘি দিয়েও ভাজা যেতে পারে। এবার একটা একটা করে ভেজে নেব।
একটু আগে সেঁকে নেব, তারপরে তেলটা দেব। আর একটা পরোটা দিয়ে দিয়েছি, এখানে আমি দুটো একসাথে করছি। আর এবার দিয়ে দেব তেল, অল্প করে তেল দিয়ে কিন্তু আমি ভাজবো, খুব একটা বেশি তেল দেব না। আর এখানে দুটো হয়ে গেল, এই যে দেখো। ওয়াও, আর এদিকে আমার সমস্ত পরোটা বানানো রেডি। আমার মেথি পরোটা রেডি, গরম গরম এবার পরিবেশন করার পালা। তো দেখো কত সুন্দর হয়েছে, হয়েছে না সুন্দর? তো চলো খেতে দিয়ে দিই, আর আজকের মতো ভিডিওটা শেষ করি। টাটা।